ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিং রুমে এমন কি ঘটলো যে মেসি সতীর্থদের বললেন, এগুলো সব ভুলে যাও, চলো ছেলেরা শান্ত থাকো। অথচ বাস থেকে নেমে পুরো দল ছিল উৎফুল্ল, কিন্তু ড্রেসিং রুমে ঢোকার পরেই এক পাশে দাঁড়িয়ে কান্না করছিলেন লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ানো রোমেরো, যাদের দুজনই ইনজুরিতে মাঠ থেকে বের হয়ে আসলো। স্পেন একচটিয়া ফুটবল খেলল। ম্যাচ শেষে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলাননি ক্রিস্টিয়ানো রোমেরো। অপরদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতার গল্প কারই বা অজানা। সেই মিলের আমন্ত্রণকে মেসি, মার্টিনেজ, রদ্রিগো ডি পলরা প্রত্যাখ্যান করল। স্পেনে থাকা লিওনেল স্কালোনির পরিবার সম্পূর্ণ নিরাপদ ছিল তো? স্কালোনি তো এমনটাও বললেন, ফাইনালের আগে এমন সব সমস্যার সম্মুখীন হয়েছে যার জন্য তিনি হতাশ। কি ঘটেছিল ফাইনালের আগে? এত প্রশ্ন উঠছে। 2026 বিশ্বকাপের ফাইনাল তো অনেক প্রশ্নই রেখে গেল। পুরো ম্যাচ জুড়ে স্পেনের 21টা ফাউল, অথচ কি অবাক করা, একটা কার্ডও দেখেনি স্প্যানিশরা। মুদ্রার ওপারে আর্জেন্টিনার 25টা ফাউলে হলুদ কার্ড আসলো 3টি, সঙ্গে একটা লাল কার্ড। সেখানেই তো ম্যাচটা হেরে বসে লা আলবেসেলেস্তেরা। ম্যাচের 50% সিদ্ধান্ত সবই থাকলো আর্জেন্টিনার বিপক্ষে। এনজো ফার্নান্দেজ প্রথম যে হলুদ কার্ডটা দেখেছেন সেটা রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে, সেখানে এনজোই ফাউলের শিকার হয়েছে। এটার আবেদন করতে গিয়ে রেফারি তাকে দেখান হলুদ কার্ড, অথচ কুকুরেলা মুখে হাত দিয়ে কথা বলার জন্য স্পষ্ট লাল কার্ডের দাবিদার। মেসি আবেদন করলেন, কিন্তু ভিআর চেক দিলেন না রেফারি। সব মিলিয়ে অনেক প্রশ্নের উত্তর মিলে না। যদিও আর্জেন্টিনা দলের কোনো ফুটবলার বা কেউ এগুলো নিয়ে মুখ খুলেনি, তাই যতক্ষণ পর্যন্ত কেউ সরাসরি না বলছে রোমেরো কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি, তার ব্যাখ্যা রোমেরো যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সবটাই গুঞ্জন। এবং স্পেনকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জয়ের অভিনন্দন না জানানোর কোনো সুযোগ নেই। তবু কিছু প্রশ্নের উত্তর আর্জেন্টিনা ভক্তরা খুঁজে বেরিয়ে চলবে অনেক।